হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের এই গল্পের নাম চিঠির অপেক্ষায়। স্থান কুমিল্লার এক প্রত্যন্ত গ্রাম। চরিত্র রাহাত, একজন ডাকপিয়ান। ময়না একটি গ্রামের মেয়ে। রাহাত একজন ডাকপিয়ান। প্রতিদিন সকাল হলেই সে সাইকেল চালিয়ে বেরিয়ে পড়ে। হাতে থাকে শত শত চিঠি, কিন্তু একটিই চিঠি তার মনে গভীরভাবে দাগ কেটে বসে আছে। ময়না গ্রামের এক সাধারণ মেয়ে। 6 বছর আগে তার প্রেমিক আবির বিদেশে যায় জীবিকা গঠনের জন্য। যাবার সময় আবির প্রতিশ্রুতি দেয়া, প্রতি মাসে চিঠি লিখবে। প্রথম দিকে এসেছিল কিছু চিঠি, তারপর থেমে যায়। কিন্তু ময়না আজও প্রতিদিন অপেক্ষা করে। সে জানে না আবির ভুলে গেছে নাকি কোনো দুর্ঘটনা হয়েছে। সে জানে না আবার কখনো ফিরে আসবে কিনা। প্রতিদিন বিকেলে যখন রাহাত চিঠি বিলি করতে আসে, ময়না চোখে অপেক্ষা করে। চিঠি পেলেই সে আশায় বুক বাঁধে, এই বুঝি আবিরের চিঠি। কিন্তু না, প্রতিবারই সে নিরাশ হয়। একদিন হঠাৎ বিকেলে বৃষ্টি শুরু হয়। গ্রামের মাটির রাস্তায় কাদায় ভরে যায়। রাহাত ভিজে গিয়ে পৌঁছে যায় ময়নার বাড়ি। তার হাতে একটি পুরনো হলদে খাম, দূরদেশ থেকে এসেছে। চিঠি খুলে ময়না কাঁপতে থাকা হাতে পড়ে। ময়না, ক্ষমা করো, আমি আর ফিরতে পারছি না। বিয়ে করেছি, তোমার স্মৃতিগুলো আজও চোখে ভাসে। তুমি সুখী থেকো। আবির। ময়না চুপচাপ দাঁড়িয়ে থাকে। চিঠিটা বুকের মধ্যে চেপে ধরে। কাঁদে না, হাসেও না, শুধু বলে, শেষমেশ চিঠিটা তো এল। রাহাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে করে বলে, ময়না, তুমি চাইলে প্রতিদিন তোমার জন্য আমি একটা করে নতুন চিঠি লিখে আনব। শুধু তোমার মুখের হাসিটা যেন ফিরে আসে। এই গল্পের শিক্ষা, প্রেম শুধু প্রাপ্তি নয়, অপেক্ষা, ব্যথা আর বাস্তবতাও তার অংশ। কারো জীবনে চিঠির মতো ছোট কিছু অনেক বড় আবেগ বয়ে আনতে পারে। শেষমেশ চিঠিটা এল, কিন্তু যার অপেক্ষা সে তো হারিয়ে গেল।